गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश में बन जाऊं मदीने का मुसाफिर फिर रोती हुई थे बकुबारा ते चली हो होई थे बकुबारा ते चली हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे वो तो काश मदीने में मुझे वो तो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। आका का गदा हो है जहन्नम तू भी सुन ले आका का गदा हो है जहन्नम तू भी सुन ले वो कैसे जले जो के गुलामे मदनी हो वो कैसे जले जो के गुलामे मदनी हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा আমার ভাইরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা আল্লাহ পাক কোরআন শরীফ তৃতীয় নম্বর সূরা সূরা আল ইমরান 92 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন
আমার নবী পাকের একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগানটা ওনারই ছিল। চলে বলবেন না সুবহানাল্লাহ, এত ধনী, সবথেকে বেশি খেজুরের বাগান ওনার। এই খেজুরের বাগানের মধ্যে সবথেকে প্রিয় বাগান ছিল বাইরুহা। বাইরুহা নামক বাগান, কোন বর্ণনায় ওই বাগানটাকে বলা হতো আরবি বাগান। আরবি আল্লাহ নবী নববী শরীফে নামাজ আদায় করে নিয়ে ও যুবকে, ও আমার মুরব্বি বাবা, মায়েরা, বোনেরা, মগিনা, আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গিয়ে ওই বাইরুহা নামক বাগানে চলে গিয়ে আল্লাহ নবী ওই বাগানে একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম হলো বিরহা নামক কুয়া। এই বিরহা নামক কুয়া থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে কুয়ার পানিটা তুলে আল্লাহ নবী পান করতেন। আল্লাহ নবী উযু বানাতেন। অনেক সময় খেজুর গাছের নিচে দিয়ে আরাম করতেন। অনেক সময় গাছে পাকা পাকা খেজুরগুলি আল্লাহ নবী নিজে গাছে পেরে পেরে খেলেন। ও যুবক, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ নবী আয়াত শরীফ জানিয়ে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা, আমার এই বাইরুহা নামক বাগান আমি আবু তালহা আপনার কাছে নে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও আবু তালহা, তোমার এত খেজুরের বাগান, এই বাগানটা কেন প্রিয়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু তালহা, আমার এই খেজুরের বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করে নিজে কাঁধে পাকা পাকা খেজুর নিজে কাঁধে পেরে পেরে খান। এই বাইরুহা নামক বাগানে বিরহা কুয়া থেকে পানিটা তুলে পান করেন। আমি আবু তালহা, এত প্রিয় সম্পদ আমার আর কিছু নাই হুজুর। আমি আবু তালহা আমার এই বাগান খানা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা হতে পারবে না ততক্ষণ তোমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় তোমরা বিলীন দান না ব্যয় না করে দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ পাকের মুমিন বান্দা হতে পারবে না, প্রিয় বান্দা হতে পারবে না। যেই এই আয়াত শরীফ নাজিল হয়েছে, উনি দাঁড়িয়ে বলছে, হুজুর আমার এই বাইরুহা বাগানটাই সবথেকে প্রিয় বাগান, হলে এর মতন প্রিয় নাই। কেন হুজুর? বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন নিজে হাতে গাছের খেজুর পেরে পেরে খান, বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করেন, গাছের নিচে আরাম করেন, এর থেকে আমার জীবনে তো আনন্দ আর কিছু না। বাগানটা আমার হলো, আপনি যে নিজের মনে করে হুজুর ওই বাগানটাই দান করে দিলেন। জোরে বলো। আজকে মালিয়াডাঙ্গায় যে মসজিদ হলো, মাদ্রাসা হলো, মাদ্রাসা এই জায়গাটা কি আপনারা কিনেছিলেন না দিয়েছিলেন? বলেন কেন দিল? আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য জমা হয়ে গেল সাদকায়ে জারিয়া। জোরে বলো। কিয়ামত পর্যন্ত এই জায়গার ওয়ারেসানরা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলবেন এই দান মিস না। আজকে দেখছেন না ওয়াকফ এস্টেট কেলে চতুর্দিকে হই হই বাবা চলছে। ওয়াকফ কারা করেছে? আমাদের মুরব্বিরা। চুরি করা সম্পত্তি না, লোকে ঝেড়ে নিয়ে না, আমাদের বংশের মুরব্বিদের রক্ত পানি করা অর্থের টাকা, ওই টাকা দিয়ে মালগুলিকে ক্রয় করেছে। মাঠের মধ্যখানে জমিটা মসজিদের জন্য ওয়াকফ করে নে, রাস্তার গায়েরটা দিয়েছে, সবথেকে দামিটা দিয়েছে আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ। জোরে বলো। শিক্ষা তো সাহাবাদের শিক্ষা।
আজকে যে মাদ্রাসা মসজিদ এগুলো আমাদের সমাজে হচ্ছে, এতো সাহাবাদের শিক্ষায় আমাদের মুরব্বীরা সেই রাস্তায় চলেছে, আমরাও চলছি। এই জায়গাটার দাম কিন্তু কম না, এটা মনে রাখবেন। ঠিক না ভুল বলছি? বল জায়গাটা দাম কম না, কিন্তু জায়গা দামের লোভ করে না, আখিরাতে জান্নাতের আশা করেছে। দুনিয়ার এই তুচ্ছ জগৎ, এই তুচ্ছ জায়গার সাথে রদবদল করেছে, ফিদিয়া রদবদল করেছে আল্লাহর জান্নাতের সাথে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এই শিক্ষা সাহাবাদের শিক্ষা। নবী পাক বলেন আবু তালহা, এ তো অনেক দামি বাগান। জি হুজুর, আমি দিয়ে দিলাম। নবী বললেন তোমার এই দান আল্লাহর দরবারে জমা হয়ে গেল। আবু তালহা, আমি নবী তোমার হাতে বাগান উঠিয়ে দিলাম, তুমি এবার এই বাগানটা তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। কিতাবে এসেছে উনি ওনার গরিব আত্মীয়, চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই বাইরুহা নামক বাগানটা দিয়ে দিলেন। আয়াত নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হলেন। 70টার মধ্যে উনি একজন। আহা, নবী পাক ওনার লাশের কাছে দাঁড়িয়ে শরীর থেকে চাদরটা সরিয়ে ঝরঝর করে নবী কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী দুনিয়ার এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো। উনি একটা গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে। ভাই হাদিস শরীফের riwayat। আর একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি, ওই বাগানটার মধ্যে সব দিয়ে দিয়ে একটা খেজুরের গাছ। নবী পাকের একটা এতিম সাহাবী ছিলেন, গরীব, ছোট্ট বড় বাগান। ওই বাগানে একটা গাছ পড়ে গেল, নাম ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। উনি এত বললেন, ওই গাছটা ওনাকে বিক্রি করলো না, দিল না। মনের কষ্ট নবী পাকের দরবারে গিয়ে বিচার দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে নবাবী শরীফে ডেকেছেন। এই আবু লুবাবা, জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাজটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর, আমি তো কিছু টাকা হলো না, হুজুর আমি টাকা নিয়েও দেব। আমাদের নবী পাক কিছুক্ষণ পরে বলেন, আবি দাহদা, তুমি যদি গাছটা দিয়ে দাও, আমি নবী তোমায় কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। তারপরও বলছে, হুজুর আমি দেব না। নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। আহা, ওই দরবারে মজলিসে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। উনি উঠে বলে, হুজুর বিয়াদে মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো হুজুর। নবী হেসে বলে, তুমি দিলে তুমিও। জোরে বলো। হযরত আবু দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাজারা, মায়েরা, বোনেরা, মাগিয়া, হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। হযরত আবি দাহদা জানিয়ে দেন, আবু লুবাবা, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবি দাহদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো। তুমি কি সত্য বলো, তুমি কি ঠিক বলো? হ্যাঁ সত্য বলি হুজুর, আমার গাছটাকে কিনে নে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর, খেজুরের গাছটা কি পাবো হুজুর? আমি আবি দাদা ওই খেজুরের গাছ কানাম আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও আবি দাদা
কিসের বিনিময়ে কিনলে বাবা, কিসের বিনিময়ে নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। আমি আবি দাদা, আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ না, আর একটা খাজুর গাছ না। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কাম্বিন ইসকুরিদাইন লি আবি দাদা ফিল জান্নাহ। ও আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগানের বাগান, খাজুরের বাগানের বাগান, খাজুরের বাগানের বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা গাছ কিনেছে 600টা গাছের বিনিময়ে। না না, ওই বাগানে আবার মিষ্টি পানির কুয়াও আছে। মদিনা শরীফে মিষ্টি পানি মানে অনেক অনেক কঠিন অবস্থা। কেন? মদিনা শরীফে মিষ্টি পানি ছিল না। একটা কুয়া ছিল বীরে রোমা, ইহুদির কবজা। আমাদের নবী বলেছিলেন যে বীরে রোমাটা কিনে আজাদ করবে, সে তো দুনিয়া থেকে নিজের জান্নাতটা কিনে নিল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলে, হুজুর আমি কিনি। ওজন আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনায় দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর গাছটা কিনেছি, হুজুর জান্নাতে পাবো। নবী বলে, কিসের বিনিময়ে নিলে? হুজুর 600টা গাছ বিশাল একটা বাগান ছিল, ওতে একটা মিষ্টি পানির কুয়া, বড় বাড়ি, হুজুর সব দিয়ে দিয়েছে। নবী বলে, আর একটা গাছ জান্নাতে পাবে না। আমি নবী দেখছি জান্নাতে খালি তোমার জন্যই খালি খাজুরের বাগান, বাগান আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ছুটে ছুটে বাগানের বাইরে থেকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়া উম্মে আবি দাহদা, তাড়াতাড়ি খাজুরের বাগানে বাইরে আসো, এই বাগান আর না আমাদের বিক্রি হয়ে গেছে। ওনার স্ত্রী ছুটে ছুটে বাইরে আসে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো খাজুর গাছে, খাজুর গাছে খাজুর পাকা পাকা খাজুর খেতে খেতে আসে। উনি মুখ থেকে খাজুর গুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে বাগানে ফেলছেন আর বলছেন, এই বাগান আর আমাদের না, বিক্রি হয়ে, এই বাগানের খাজুর খেও না। বিবি খালি জিজ্ঞাসা, কিসের বিনিময়ে বিক্রি করলেন? উনি বলেছিলেন, জান্নাতের একটা গাছের বিনিময়ে গোটা বাগান দিয়ে দিয়েছে। স্ত্রী খুশি হয়ে বলছে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা, দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতে গাছের বিনিময়ে বিক্রি করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না? আমাদের মুরব্বি, আমাদের মুরব্বি, আমাদের মুরব্বি হাজার 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ডলারের বিনিময়ে যে অর্থগুলোকে কিনেছিল, গোটা ভারত জুড়ে কোটি কোটি ট্রিলিয়ন ডলারের এই মাল সব আল্লাহর জন্য ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ, মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান, ঈদগাহর জন্য দান করে দিয়েছেন। দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে। জোরে বলো, এই মাল যদি আমরা আটকাতে না পেরেছি, আল্লাহর আদালতে আমরা দায়ী হয়ে যাব। এই ওয়াকফের সম্পত্তিগুলো আমরা দান করি, আমাদের মুরব্বিরা দিয়েছে, ঠিক না? বলবো, আটকাতে যদি আমরা না পেরেছি, আল্লাহর আদালতে দায়ী হয়ে যাব। মুরব্বিরা দান করে, আমাদের চাকর পাহারা করে দান করে গেছে। মসজিদের জন্য 5 বিঘা জায়গা আমি ওয়াকফে লিল্লাহ করেছি, পাহারা দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের। মালিক আমরা না, মালিক তারা দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ। এই মাদ্রাসা আপনাদের খানদানের লোকে, আপনাদের মুরব্বিরা মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান করেছে। এই গ্রামের লোক যদি এই মাদ্রাসার দেখভাল না করতে পেরেছে, দায়ী কিন্তু গ্রামবাসী হয়ে যাবে। ওনারা ভালোবেসে দিয়েছেন নবীর ঘর, ঠিক না? 1 টাকা 2 টাকা জায়গা এটা না। বর্তমান সময় সন্ধিক্ষণে কোটি পার হয়ে যাবে, যে কোটি পার হয়ে যাবে। 5 কোদাল কেন, 50টা কোদালে কম মারলো 1 টাকার কয়েন পাওয়া যায় না। 1 কোটির উপরে সম্পত্তি আল্লাহর ভালোবাসায় নবীর ঘর করার জন্য দান করে দিয়েছে।
জোরে বলা গেল না সেই ভালোবাসা কো সেই আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কামেল মুমিন হতে পারবে না ততক্ষণ তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারবে। আমার ভাইয়েরা বাচ্চাদের ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুখতাসার করলাম আল্লাহ পাক তৌফিক আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসা মহব্বতটা রাখবেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম আরো আলেম ওলামা হযরতরা আসলেন সবাই খুশি তো আপনারা নাকি অল্প খুশি না বেশি খুশি? আজকে এই মাদ্রাসা যে মাহফিল হলো তিনটে ছেলে পাগড়ি পেলেন সবাই খুশি আপনারা? দেখে দিন নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা যুবকদের গলায় জোর। মালিয়াডাঙ্গা তো আমাদের ঘরে ছোট হুজুরের ভালোবাসার জায়গা কি মুরব্বি চাচা জানেন? ছোট হুজুর আসছেন না? তাহলে আমার বড় চাচান হুজুর পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন বলুন আল্লাহুম্মা আমিন। এই 74টা বড় চাচান হুজুর বছরে কম করে হলো 20টা প্রোগ্রাম করতেন, ঠিক না? কম করে 20টা করতেন। সেই ভালোবাসাতে আমার আব্বা হুজুর আশপাশে তো একটা প্রোগ্রাম করেন হুজুর কেবলা কি ঠিক না ভুল বলছি? আরো হুজুর কেবলা আসে মায়েরা আসে। তা সেই ভালোবাসার জায়গা আমাদের গলা ছেড়ে যুবক গুণ তাকবীর দেয়া গেল না নারায়ে তাকবীর? আর ভালোবাসায় হলো না নারায়ে তাকবীর? না নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো মালিয়াডাঙ্গার মাদ্রাসা বার্ষিক সালে সওয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবের মধ্যে মাগরিবের নামাজের সময় হয়ে যায়। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার ছাড়ে না। সেই নিয়েতে আমাদের মাদ্রাসার উন্নতি প্রায় 40 জনের অধিক ছেলে যে প্রায় 50টা ছাত্র আমাদের মাদ্রাসায় দুবেলা খাওয়া দাওয়া তিন টাইম খাওয়া দাওয়া সকালে দুপুর আবার রাতে সব বিভিন্ন জায়গা থেকে এসে বসে আসে পড়াশোনা করে এখানে থাকে ছেলেগুলো। কত এতিম বাচ্চা আছে গরিব। এই যে মাদ্রাসা আল্লাহ করালে বলে মাদ্রাসার উন্নতির জন্য ছাত্রদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা বাকি দিলেন। ধনী মানুষ অর্থশালী মানুষ প্রভাবশালী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন আল্লাহ দিয়েছে। এ দান বেকার যাবে না। কবরে শুয়ে সে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এ দান বেকার যাবে না। নাম বলে কে দিলে 2000 টাকা, ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন আল্লাহ দিয়েছে। কত পয়সা তো কত জায়গায় নষ্ট হলো, দমটা ফুরিয়ে গেলে হয়ে গেল। বলে দেন 2000 টাকা কে দিলেন হাতটা তোলে। মুরব্বিদের নামে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দিলেন হাতটা তোলে। ব্যবসায়ীরা আছেন, তরুণেরা আছেন, মা বাপের নামে দেন। সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে পড়ে পড়ে এতিমের মতন কাঁদতেছেন। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। তানাদের মুখের দিকে তাকিয়ে বলে মাদ্রাসার জন্য 2000 টাকা কে দিলে? মাদ্রাসার জন্য 2000 টাকা কে দেবে? আমাদের বাড়ির মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু শরীফ হন, মায়েদের দিকেও দুটো বাচ্চা ছেলেকে খাতা পেন্দে পাঠিয়ে দেন। মা বোনেরাও দেন। একজন প্রবাসী বিদেশে থাকে, কাজ কাম করে, উনি বলছেন 1.5 কুইন্টাল চাল উনি দেন। খুশি না? মারহাবা বললেন না? মাসা ছেলেগুলো তাকবীর দিতে পারো না? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ওই ভাইটাকে কবুল করে, আল্লাহ ওনার কিসমত বড় করে, আল্লাহ হালাল মালে বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে সুস্থ রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত তোলে বলে 2000 টাকা কে দিলে? মাদ্রাসার জন্য 2000 টাকা কে দেবে? 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। চেন্নাই থাকে, চেন্নাই আমি গেলাম তো সেই ছাদের উপরে, যাব তো কদিন পরে, এই যাব 1 সপ্তাহ পরে যাব তো। আমি থাকবেন, যাবেন? গতবার ওনার দোকানে চেন্নাই গিয়েছিলাম, আবার এবারে যাব ইনশাআল্লাহ। এই সামনের সপ্তাহে যাচ্ছি ইনশাআল্লাহ। না সভাপতি নাই, যাব সামনের সপ্তাহে।
যে কথা বললেন আমার ভাই চেন্নাই থাকে উনি নগদে 2000 টাকা দিন আর হাবা বললেন না জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ওই ভাইটার হালাল মালে বরকত দেন ব্যবসায় বরকত দেন বাড়িতে শান্তি দেন আল্লাহ দয়াময় দয়া করে মুরব্বিদের রুহির সওয়াব পৌঁছে দেন বলেন আমিন ওই মুরব্বি বাপটা কি বলে 2000 দেবেন কি নাম বাপ জানটা আব্দুল হাই আমার আব্দুল হাই চাচা জান বাড়ি কোথায় বাপজি মালিয়াডাঙ্গাতে বাড়ি আমার ওই চাচা জান আব্দুল হাই চাচা জান ও মুসাফা করলেন দেখুন আপনি ও হ্যাঁ ছোট ছোট মুসাফা বাপটা আমার ভাই আব্দুল হাই চাচা জান উনি 2000 টাকা দেবে বলছে বললেন না মারহাবা এই যুবকগুলো কাজে নয় তো আপনাদের গলায় নাই নারাই তাকবীর নারাই তাকবীর সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ সম্মানীয় দাতাগণ আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ নারাই তাকবীর ওই চাচা জানটার নাম কি ভাই বাপজি হাতটা তোলে আব্দুল জব্বার মোল্লা চাচা এখানেই বাড়ি গোয়ালডো বড় চাচা জান হুজুর যেটা 17ই ফাল্গুন না 16ই ফাল্গুন গোয়ালডো ওটা তো বড় ভালোবাসার জায়গা আমার বাপজান উনিও বলছেন কত 2000 টাকা দেবেন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন বাড়িতে শান্তি দেন বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নাম বলে 2000 টাকা মাদ্রাসায় কে দিলে দেন আল্লাহ দিয়েছে মনটা বড় করে দেন সব জায়গায় দিলে কমে যাবে না কত টাকা তো নষ্টই হয়ে গেল ব্যবসার সূত্রে 2-4 লাখ টাকা ঋণ আর দেয় না 2-4 বছর ঘুরিয়া দিল না নষ্ট হয়ে গেল 2000 টাকা দিলে গরিব হয়ে যাবে বলে মাদ্রাসায় 2000 টাকা কে দিলে এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে দেন মনটা বড় করে দেন সবাই মিলে দেন আল্লাহ দিয়েছে ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা খেয়ে দেবে ব্যবসা করে দেশে বিদেশে কাজ কাম করে ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেওয়া যাবে না বলে মাদ্রাসার জন্য 2000 টাকা আর কে দিচ্ছে এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে বলেন হাতটা তোলে মনটা বড় করে দেন সব জায়গায় ফাঁকি দিলে হবে কি করে আমি অস্বীকার করছি না আপনারা দেন না দিলা তো সুন্দর হলো কি করে সবাই মিলে দিয়ে আল্লাহ পাক করিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না গরিব মানুষ কম দিলেন ধনী মানুষ বেশি দিলেন একের বোঝা 10-এর লাঠি সবাই মিলে দিয়ে আল্লাহ পাক এত সুন্দর মাহফিল করা এত সুন্দর মাদ্রাসাটা হলো মাদ্রাসার পাশে বাচ্চাদের নামাজের মসজিদটাও হলো ওয়াক্তে তাহলে সবাই দিয়েছেন বলে তো আল্লাহ পাক করিয়ে নিলেন কি নাম আপনার মুজাফফর মোল্লা এখানে বারুনি বাড়ি আমার মুজাফফর ভাই বলছে 1000 টাকা দেব আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ পাক বাড়িতে শান্তি দান বংশে মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দেন বলেন না আমিন জোরে বলেন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত তোলে 2000 টাকা আর কে দিলে মাদ্রাসায় 2000 টাকা কে দেবে বলে কোনটা বড় করে বলে দান মাদ্রাসায় 2000 টাকা দেন মাদ্রাসায় দিলে গরিব হয়ে যাবেন না বলে মনটা বড় করে বলে আর 2000 টাকা কে দিলে মাদ্রাসায় আল্লাহর রাসূলের ভালোবাসা আল্লাহর রাসূলের ভালোবাসায় 2000 টাকা কে দিলে হাতটা তোলে মনটা বড় করে বলে মাদ্রাসার উন্নতির জন্য 2000 টাকা আর কে দিচ্ছে এতগুলি ভাই বাপ জানারা আছে মাগরিবের সময় অল্প বাকি মাগরিবের সময় আর অল্প বাকি আছে বলে দিগুল গ্রামে বাড়ি জুম্মান সে 1000 টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন কত পাশে গ্রাম মরতে দিগুল গ্রাম কয়েক বছর আগে এসেছিলাম তো ঘন্টা বারুনি বাড়ি মনি ভাই উনিও বলে 1000 টাকা দেবে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলে মারহাবা আল্লাহ পাক কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন নাম বলে 2000 টাকা আর কে দিতে হিজলা হ্যাঁ হিজলা কি না সাদ্দাম এই ছেলে ওর বাড়িতে প্রতি বছর আব্বা যেতেন আগে আহা মুরব্বিরা চলে গেল আমার ওই ভাই সাদ্দাম এই ছেলে সাদ্দাম হিজলায় বাড়ি তাই তো উনি বলছে 1000 টাকা আল্লাহ কবুল আল্লাহ বাচ্চাদেরকে বড় করেন আল্লাহ মুরব্বির রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ বাচ্চাদেরকে বেরেনিয়ান করেন জেহেনিয়ান করেন বংশের আলো করে বলুন আল্লাহুম্মা মালিয়াডাঙ্গা আরিফুল
দক্ষিণ পাড়া আরিফুল 1000 টাকা দেব আলহামদুলিল্লাহ জোরে বলেন না মারহাবা মালিয়াডাঙ্গা রফিকুল সাহেব আব্বা আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 1000 বল আলহামদুলিল্লাহ আচ্ছা যারা প্রতিশ্রুতি এবং নগদ দিয়েছেন শাহানাজ বিবি গুমা নগদ 510 টাকা মৃত জমিলা বিবি আব্দুল্লাহ স্বামী মালিয়াডাঙ্গা দক্ষিণ পাড়া 2000 টাকা শহীদুল মণ্ডল বারণী 2000 টাকা কেতাবুল মণ্ডল দোয়ালিপাড়া 1000 টাকা নারায়ে তাকবীর ঈদে মণ্ডল বইকারা 500 টাকা গিয়াসউদ্দিন মণ্ডল বামনপাড়া 1000 টাকা ইসমাইল হাজি বইকারা 2000 টাকা আলিবুদ্দিন মণ্ডল বামনপাড়া 1 বস্তা চাল আসমত মণ্ডল মালিয়াডাঙ্গা দক্ষিণ পাড়া 1000 টাকা এগুলো প্রতিশ্রুতি আছে নারায়ে তাকবীর সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ সম্মানীয় দাতাগণ আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ আল্লাহ কবুল করেন মনের কামনা দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না সকলে বলেন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন মনের কামনা দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না বলেন আমিন আরো দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশে মাই মুরব্বিদের সুখে রাখেন কবরে নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজিদ আব্দুল আজিদ বক্স দোবাগাছি 700 টাকা নগদে দিলেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আর নাম বলেন গোপনদার নাম বলবেন না গোপনদার নাম বলবে না 150 কেজি 1.5 কুইন্টাল চাল দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ বিরিয়ানির চাল দেবেন জোরে জোরে বললেন না মারহাবা জোরে জোরে ছেলেগুলো তাকবীর দিতে জায়গা দখল করেছো কে তাকবীর দেবে নারায়ে তাকবীর সম্মানীয় দাতাগণ বলুন জিম জিম সম্মানীয় দাতা গোপন দান 150 কেজি চাল দেবেন বিরিয়ানি চাল জোরে জোরে বলুন মারহাবা আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান বলুন আল্লাহুম্মা আমিন বলেন 2000 টাকা আর কে দিলেন হাতটা তোলে কে দিলেন মাদ্রাসার জন্য 2000 টাকা এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা দেন মনটা বড় করে দেন আল্লাহ দিয়েছে 2000 টাকা দিলে গরিব হয়ে যাবেন হাতটা তুলো একে ধনী মানুষ 5000 টাকা দেওয়া গেল না মাদ্রাসায় প্রভাবশালী মানুষ অর্থশালী মানুষ আল্লাহ দিয়েছে মনটা বড় করে 5000 টাকা দেওয়া গেল না সম্রাট ভাই সাইফুল জাদা হুজুরের মুরিদ হাতের বায়াত আমার এই ভাই 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আল্লাহ ভাইটার কেসে করেন আল্লাহ ভাইটাকে হেফাজত আল্লাহ ইলমে মারিফাতের নূর আল্লাহ নসিব করেন জোরে বলুন আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন কি নাম দুদুল মণ্ডল ছেলের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে আর কোরআন শরীফ হাদিয়া করে আল্লাহ কবুল করে বলুন আমিন আল্লাহ বাড়িতে শান্তি দান আল্লাহ বাড়িতে রহমত বরকত নাযিল করে আল্লাহ ওনার বাচ্চার কবরটা জান্নাতের টুকরা করে দেয় বলুন আল্লাহুম্মা ইসহাক মণ্ডল নগদে 500 টাকা দিলেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ বরকত দাও বলুন আল্লাহুম্মা হাত তোলো 2000 টাকা টারকে দিচ্ছেন নামটা বলে মায়েরা মেয়েরা বোনেরা মাশাআল্লাহ অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিয়া মহিলাগণ বলেন জিন্দাবাদ আল্লাহ পাক ওনাদের দিলেন নেক মাকসাদ পুরা করে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আল্লাহ বরকত বলুন 2000 টাকা আর কে দিচ্ছেন নামটা বলে রফিকুল মণ্ডল কেওটশা 1000 টাকা প্রতিশ্রুতি ও বাহি মণ্ডল কেওটশা 100 টাকা নগদ
আব্দুল গনি মন্ডল সাহেবের ফুপু কোরআন শরীফ হাদিয়া করার জন্য 500 টাকা দিয়েছেন। এর কোরআন শরীফের জন্য 500 টাকা লিখে রাখেন সাইডে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার দিলের নেক মাকসাদ পুরা করেন, মুরব্বিদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা। সাতজন মিলে 7টা কোরআন শরীফ হাদিয়া করেছে। মাইরন বিবি আর আপনার শাহিদা বিবি, হযরত আম্মা, আচ্ছা আরফিত মন্ডল, বইকারা, এটা কি লিখেছে? সাবির মন্ডল, আর একটা জাহিদ মিয়া, আরফিনা খাতুন, আরে কি লিখেছে বলতে আসান কি আব্বাস, হ্যাঁ আব্বাস মন্ডল। এই 7 জন মিলে মাদ্রাসায় 7টা কোরআন শরীফ হাদিয়া করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাদের দিলের নেক নিয়ত পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান 200 টাকা দিন, আল্লাহ কবুল করে, আল্লাহ দিলের নেক মাকসাদ পুরা করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলো, 2000 টাকা দিবার আর কি আছে, হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিরা, যুবকেরা, ছেলেরা, ব্যবসায়ীরা আছে মালিয়াডাঙ্গা এই মাদ্রাসায় ভালোবাসা এলে 2000 টাকা দেয়া গেল না। কে দিলে মাদ্রাসার জন্য 2000 টাকা? কে দেবে বলে? হাজুরা বিবি বামনপাড়া, হাজিরা বিবি বামনপাড়া 500 টাকা দিলে। আব্দুল মজিদ মন্ডলের স্ত্রী 100 টাকা, আল্লাহ কবুল করে, আল্লাহ ওনাদের দিলের নেক নিয়ত পুরা করে, আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান, বলেন আল্লাহুম্মা। আক্তারুল মন্ডল, ওনার ছেলে আমাদের মাদ্রাসার ছাত্র, বাপ হয়ে আক্তারুল মন্ডল আমাদের ছাত্র, মৃত সাহেব মন্ডলের ছেলে 2000 টাকা প্রতিশ্রুতি দিচ্ছে। দোয়া চাই থাকা ছেলে, এগুলো মজাক না। আপনি লেখেন, আমাকে দেবেন, বলে দেব না, আমাদের অনুমতি নিয়ে আপনি মাইক চালু করবেন। আক্তারুল আমাদের মাদ্রাসার ছাত্র, দোয়া চেয়ে ওনার আব্বা 500 টাকা দেন, আল্লাহ কবুল করে, আল্লাহ আক্তারুল মন্ডল আল্লাহ বরকত দান, ইলমে নূর আল্লাহ নসিব করে, আল্লাহ কুওয়াতে হাফেজা দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। আবার আমাদের বাড়ি মায়েরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছে, যদি বললেন না মারহাবা। সম্মানিয়া মহিলাগণ বলুন জিন্দাবাদ। মৃত সাহারা বিবি, সাহারের বিশ্বাস, ওনার নামে 2000 টাকা দেয়, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার রুহে সওয়াব পৌঁছে দেন, আল্লাহ দয়াময় দয়া করে কবরটা কুশাদা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ, আলাউলাদ, আব্বা আম্মা, বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। ইয়াসিন মন্ডল উনি একটা কোরআন শরীফ হাদিয়া করলেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলেন 2000 টাকা আর কে দিচ্ছেন? 2000 টাকা কে দিলে দেন, মনটা বড় করে দেন। 2000 টাকা কে দিলে? ধনী মানুষ মালিয়াডাঙ্গা একজন 5000 টাকা দেওয়া যাবে না। দেগুল গ্রামের বাদে 1000 টাকা দেবে বলছেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ দয়াময় দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহে রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ দানকারীদের কিসমত বড় করে, বলুন বলেন। আর দেওয়ার কি আছে? হাত তোলে, মনটা বড় করে বলে। দেওয়ার আর কি আছে? তাড়াতাড়ি হাতটা তোলে। মাগরিবের সময় অল্প বাকি আছে, গোপন দান নাম বলবে না। 500 টাকা দিলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলা গেল না মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন 50 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। হাত তোলো। 2000 টাকা আর কে দিচ্ছেন নাম বলে? গরিবানা মতে 1000 টাকা দিলেন, তাই দেয়। মাদ্রাসার জন্য গরিবানা মতে 1000 টাকা দিলেন, তাই দেয়। কে দিলে? কি না
হযরত আলী মোল্লা বাড়ি গলডবে বাড়ি 1000 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। বলেন না মারহাবা, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা কে দিলে? বলে মাদ্রাসায় 1000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজিরা যুবকেরা মনটা বড় করে দেন। কে দেবেন মাদ্রাসায় 1000 টাকা? মুরব্বিদের নামে, বাপ মা দাদু দাদি নানা নানি বংশে মায়ের মুরব্বিদের নামে 1000 টাকা কে দিলে? হাতটা তোলে মনটা বড় করে দেন। দু তিনটে বন্ধু চায়ের দোকানে গেলে এখন 100 টাকা বিল হয়ে যায়। সব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। মনটা বড় করে হাতটা তোলে দেন, মনটা বড় করে দেন। কে দিলেন 1000 টাকা মুরব্বিদের নামে? মুরব্বিদের নামে আর 1000 টাকা কে দিচ্ছে? হাসানুর মন্ডল বারুনি 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নূর ইসলামের আব্বা ও আম্মা তানাদের নামে আরেকটা কোরআন শরীফ হাদিয়া করেছে, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ মুরব্বিদের রিয়া সওয়াব পৌঁছে দেন, দয়াময় দয়া মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন 1000 টাকা আর কে দিচ্ছে? হাত তোলে। মাদ্রাসায় 1000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে কে এক মন চাল, 40 কেজি চাল ছাত্রদের জন্য 40 কেজি চাল দিলেন? কি গরিব আলামতে এক বস্তা চাল, 25 কেজি এক বস্তা চাল দিলেন। হোস্টেলটা চলছে, এতগুলো ছেলে 3 বার খাওয়া, 4 জনের সংসার, তাতেই হিমশিম খেয়ে যান। 50 জন 3 বার 3 পাত বললে কত? 3 পাঁচে 15, 150টা পাত। প্রত্যেকটা দিন 150 জনের ভাত রেডি করতে হয় মাদ্রাসায়। 150 3 পাঁচ 50টা করে 3 বার হলে সকালে দুপুরে রাতে 3 পাঁচে 15, 150 জনের রান্না প্রত্যেক দিন হয়। কত চাল লাগে বলে? এক বস্তা চাল যুবকগুলো এক বস্তা করে চাল দিতে পারেন না মাদ্রাসার জন্য? 25 কেজি করে চাল দেন। আয়েশা বিবি উনি একটা কোরআন শরীফ হাদিয়া করলে, বলুন আলহামদুলিল্লাহ। বলেন না মারহাবা, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা। জামিলা বিবির নামে ও জাহানারা 1000 1000 2000 আল্লাহ মুর্দাদের সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আর 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান মন্ডল মালিকা টাকার এক বস্তা চাল দেন। আব্দুর রফিক মন্ডল দোয়ালিপাড়া 1 বস্তা 2 বস্তা আলু দেবে। আব্দুল হামিদ মন্ডল নগদ 200 টাকা দিয়েছেন, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আলহাজ আবু তালেব মন্ডল বামনপাড়ায় 500 টাকা নগদে দিলে। আব্দুর রহিম মন্ডল বামনপাড়া 1000 টাকা দেবে। আব্দুল আলিম মন্ডল 2 মেয়ের শরীর সুস্থতা দোয়া আছে 400 টাকা, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণ আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দক্ষিণ পাড়া আবুল কালাম মন্ডল অসুস্থ, শরীর সুস্থ দোয়া আছে 500 টাকা নগদে দিন, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ ওনার শরীর সুস্থ করে, আল্লাহ দয়াময় দয়া ওনার হায়াত দারাজ করে, বলেন না আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। আব্দুল হাকিম মন্ডল মালিয়াডাঙ্গা 1000 টাকা দেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। জোরে বলুন আমিন। আর 1000 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই বাপজিরা আছে মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়ে। ওই যুবক ভাই না গিলাপোল, অনেক রাস্তা তো এখানে পাশে, ওখানে আছে একটা গিলাপোল। আমার এই ভাই মোহাম্মদ কাউসার আলী 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা। রাশিদা বিবি স্বামী আর শ্বশুরের দুজনের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 1000 টাকা 500 করে 1000 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার স্বামী এবং ওনার শ্বশুরের রূহের সওয়াব পৌঁছে দেন, আল্লাহ দয়াময় দয়াকে কবরগুলিকে কুশাদা করে দেন, বলেন আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন।
ফোন পেতে দেবে, বাইরে থেকে বলে পাঠিয়েছে, ও নগদে যে বাইরে থেকে বলে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে আলহামদুলিল্লাহ। ফোন পেতে বাইরে থেকে নগদে 2000 টাকা পাঠিয়ে দিলেন, নাম বলবে না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার দিলের নেক নিয়ত পুরা করে, আল্লাহ বাড়িতে শান্তি দান, সকলে বলেন না আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। হাত তোলো, মনটা বড় করে বলে 1000 টাকা আর কে দিচ্ছে? মাদ্রাসার জন্য 1000 টাকা কে দেবে? কি এক বস্তা চাল দিনে 25 কেজি চাল দেন? ছাত্রদের জন্য এক বস্তা চাল দেন? এতগুলি ছাত্র আমাদের মাদ্রাসায় পড়ে, না দিলে কি করে হবে বলে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। বলো 1000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। আমাদের মাদ্রাসার জন্য 1000 টাকা কে দিলেন? ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা ভালোবাসায় নাম বলে। আমাদের মা বোনের দিকে খাতা পেন নিয়ে যান, মা বোনেরা কিছু কিছু দেন, মা বোনেরা কিছু কিছু শরীর হন। হাতটা তোলো। জনাব আলহাজ আব্দুল শুকুর সাহেব, হাদিস সাহেব আমাদের জনাব আলহাজ আব্দুল শুকুর সাহেব 1000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ বলেন না মারহাবা। আল্লাহ পাক কবুল করে, আল্লাহ হাদিস সাহেবের বংশে মাই মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দেন, সকলে বলুন আমিন। দিগুল কে নামে ও ওনার ছেলে হাফেজ হয়েছে এবছর দিগুল গ্রামে, আমার রবিউল ভাই ওনার ছেলে হাফেজ হয়েছে, উনি বলছেন 25 কেজি চাল উনি দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে না মারহাবা, তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে। আর 1000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। মাদ্রাসার জন্য 1000 টাকা আর কে দেবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে, এতগুলি ভাই বাপজিদের মধ্যে বলে 1000 টাকা কে দিলেন? নামটা বলে, মনটা বড় করে দেন। 1000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন, মাদ্রাসায় 1000 টাকা দিলে গরিব হয়ে যাবেন। হাতটা তুলো, দেন, মনটা বড় করে দেন, ভালোবাসায় দেন, সবাই মিলে দেন। এতগুলি ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা আছে, না দিলে মাদ্রাসায় কি করে হবে? হাতটা তুলো, কে দিলে মাদ্রাসায় 1000 টাকা? গোপনদান নাম বলবে না, 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে এক বস্তা চাল দিলেন তাই দেন। ছাত্রদের জন্য এক বস্তা চাল কে দেবে? ছাত্রদের জন্য এক বস্তা চাল কে দিলেন? দেন, মনটা বড় করে এক বস্তা চাল দেন। এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে বলুন মাদ্রাসায় এক বস্তা চাল কে দিচ্ছে? এতগুলি ভাই বাপজিরা আছেন, ছেলেরা আছেন, তরুণরা আছেন, মনটা বড় করে দেন, মনটা বড় করে হাতটা তোলে দেন, মনটা বড় করে সবাই মিলে দেন, সবাই মিলে দেন। এক বস্তা চাল আর কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 25 কেজি চাল, এক বস্তা চাল কে দিলে? হাত তোলো, মনটা বড় করে বলো এক বস্তা চাল দিবার কি আছে? হাতটা তুলে বলে ছাত্রদের জন্য দেবে, খুশি মনে দেন। বারোনি বাড়ি দিন মোহাম্মদ মন্ডল, উনি 200 টাকা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়ালিপাড়া আরশাদ মন্ডল 2000 টাকা দেবেন। শাহিদুল মন্ডল মালিয়াডাঙ্গা দক্ষিণপাড়া 500 টাকা দেবেন। বাইত মন্ডল বইকারার নগদে 500 টাকা, আরো এক বস্তা চাল উনি দেবেন। আব্দুল গনি মন্ডল দক্ষিণপাড়া 1000 টাকা দেবেন। গোপনদান দোয়ালিপাড়া এক বস্তা চাল, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ আলা আওলাদ বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক দয়া করে দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জুম্মাত মন্ডল মালিয়াডাঙ্গায় বানা আমার ভাই এক বস্তা চাল উনি দেবে ছাত্রদের জন্য, বললেন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এখন কি আমি পরে বলি, লোকে বুঝছে সালাম পড়ে দাও, সময় নেই তো 15 মিনিট সময় দাও।
আসে যে নবীকে না বানালো আল্লাহ পাক কিছু বানাতে না যুগটা যাবে জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্ধকার যুগ নবী আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নবীর ভালোবাসা মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা সালামের নজরানা জানিয়ে সবাই একটু ওঠে সবাই ওঠে সালাম পড়ে ইয়া নবী যারা আশেপাশে চলে আসেন দোয়া হবে চলে আসেন চলে আসেন তালহাল বদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদা وجب الشكر علينا ما بدا لله هداي يا نبي سلام يا رسول يا লাইতে ঈমান যত কেউ না দে ও জান নে তো মেহেরবান রহমান নে তো خلق سب قربان নে তো سلام يا رسول يا غبا صلوات الله يا رب صل وسلم كشف الدجى بزمانه حسنت جميع صانه صلوا عليه وآله اللهم চল রুমাল্লাহ চল রুমাল্লাহ এই রুমালটা যাচ্ছে ছেলেরা যেটা পারো খুশি মনে দেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন যার যা মনে হবে শরীক শরীক বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন দেন শরীক সবাই আরেকটা ছেলে ওঠে সাথে শরীক সবাই দেন সবাই দেন সবাই দেন শরীক সবাই দেন সবাই দেন ভাইয়েরা ছেলে মহিলা গোপন দান এক বস্তা চাল দেবে বলুন আলহামদুলিল্লাহ বলেন মারহাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন দাদা হুজুরের মহব্বত ঠিক রাখবে ফুরফুরা শরীফ ভালোবাসা ঠিক রাখবে এদিক ওদিক ছোটাছুটি করবেন না মহব্বত রাখবে ছেলেরা নামাজ পড়বেন মেয়েরা নামাজ পড়বেন আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আমাদের ভাই সাহেব হাফেজ সাহেবকে 500 টাকা করে উপহার স্বরূপ দিচ্ছেন ওই তো হুজুর ভাই আল্লাহ কবুল করেন আমার ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার ওই ভাই ওনার আম্মা কদিন আগে ইন্তেকাল হয়ে মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 1000 টাকা আল্লাহ কবুল করে আল্লাহ ওনার আম্মা জানে কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয় বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা ভাইরা ছেলেরা আরমান আর ইরফান
এক বস্তা চাল না দেবে, এক বস্তা চাল চাল আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ বাড়িতে শান্তি দেয়, বলেন আল্লাহুম্মা। এখন দোয়া হবে, সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ, দোয়া হবে, তেলাওয়াত 52 55 আযান হবে হবে, হ্যাঁ 38 না, ও তাহলে ঠিক আছে, বাকি আছে, জি ঠিক আছে, তেলাওয়াত করে। আর দিবার থাকলে কেউ নাম বলে, মাদ্রাসার জন্য দিবার, আর কেউ তাহলে হাতটা তুলে বলে, ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণ তরুণ। একজন মহিলা কোরআন শরীফের হাদিয়া 400 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, কোরআন শরীফের হাদিয়া। আমার মায়েরা কিছু টাকা দিয়ে পাঠিয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। দাতা গণ বলুন জিন্দাবাদ, সম্মানিয়া মহিলা গণ বলুন জিন্দাবাদ। আর এক ভাই তিনিও কিছু শরীক করেন, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহ। ছেলেরা, ভাইয়েরা সব একটা করে গোল জামা করে নেবেন, কলার করবেন না, গোল গলা, গোল গলা, গলায় ঘন্টি করবেন, আর নেট করবেন, নেট, এই নেট করবেন, গোল জামা করবেন, হাঁটুর নিচে পায়ের গিটের উপরে, সব একটা করে গোল জামা করবেন। জুমার নামাজ আছেন, ওয়াক্তের নামাজ আছেন, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহদের দরবারে যান, সব একটা করে গোল জামা করবেন, সব বলুন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা হবে। তা বলে আস্তাগফিরুল্লাহ, আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, না, মিথ্যা কথা কেন বলবো আমি, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, কথা বুঝলেন? তবে সুন্নাতের একটা গুরুত্ব আলাদা। আপনারা দাদা হুজুরকে মানেন তো, আপনারা ভালোবাসেন না, পাঁচ হুজুরকে ভালোবাসেন না, আব্বা দাদা দাদার মুরব্বিদের ভালোবাসেন না, নীতি ঠিক করবেন। এখানে সেখানে তাকাবার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মা বোনদের আবার পাঠিয়েছে, মারহাবা বললেন না, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। যাত্রার মোবাইলে ভিডিও দেখবেন না, গাল দিবার সময় নাই, কাঁধে তুলে নিয়ে লাচালাচি করার সময়। কেন গাল দেবেন আপনি দেখে থাকে? আর গালটা দেবেন বা কেন? গালি তো খারাপ শব্দ, ঠিক না? বলবো কাউকে গাল দেবার সময় ডাক্তার ভিডিও দেখলাম না, আমি কেন গাল দেবো তাকে? দরকার নাই, গালিও দেবো না, কাঁধে তুলে লাচার সময় আমি আমার নীতিতে মজবুত। দাদা হুজুর মানে আমি ফুরফুরা শরীফ নিয়েই ব্যস্ত, আলহামদুলিল্লাহ বলে এই নীতি তৈরি করে, এই নীতি তৈরি করে। দীর্ঘদিন আপনার বড় চাচা হুজুরের সোহবত পেয়েছেন, ঠিক না? ভুল বলছি? দীর্ঘদিন বড় চাচা হুজুরের সোহবত পেয়েছেন, তৈরি হন না কোনো, ছুটছেন মাথা কেন? বাবা আমার কাউকে গাল দেবার সময় নাই তো। সানাউল্লাহ সিদ্দিক খারাপ বলে মানবেন না, দূরে চলে যান। দাদা হুজুর তো মানে না, পাঁচ হুজুর তো ভালোবাসে, মুরব্বি হুজুরগুলিকে তো মানে। আলহামদুলিল্লাহ, আমি খারাপ বাদ দেন, আরো তো আমার 20-30টা ভাই আছে, তাদের তো ভালোবাসে, তাদের বুকে জড়িয়ে রাখে, ঠিক না? দাদা হুজুর খলিফাতে ভালোবাসে, নীতি ঠিক করে। বর্তমান সময় সন্ধিকে যেন একটা এলোমেলো শুরু হয়ে গেল, সব জিনিস দেখতে হয়, মোবাইলে সব জিনিস দেখা লাগে, কথা বুঝলেন? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলেন আমিন, বলেন আমিন। মায়েরা তিলাওয়াত করেন, বোনেরা তিলাওয়াত করেন, আস্তাগফিরুল্লাহ। যে গোপন দান আর কিছু পাঠিয়েছে, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান, বলেন আল্লাহুম্মা আমিন। যেটা তেলাওয়াত করলে সকলে আমাকে উকিল করে, সকলে আমার উপর হাওলা করে দেন। যেটা জিন্দেগীর গুনাহ থেকে খেয়াল করে, আমি যা পড়ি সকলে আমার সাথে সাথে পড়েন, পড়ুন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ জানা ওয়াজানা, ইচ্ছা ওয়ানিচ্ছা, সগীরা কবীরা গুনাহ তওবা করিতেছি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তো রিসার্চ সব রমাদান শরীফে সব যাবেন আপনারা, রমাদানে 5, 6, 7 সবাই যাবেন। ইফতারির ব্যবস্থা থাকবে, সাহেরির ব্যবস্থা, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ
সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলাম শরীফ, দুরূদ শরীফ, যে যা তেলাওয়াত করে আপনি দয়াময় সকলে পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। যদি খুশি ও সওয়াব সর্বপ্রথম আজ কদিন ধরে আমাদের ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, আলেম ওলামা ভাইয়েরা গ্রামবাসী কমিটি খাটা খাটা করে কি সুন্দর মাহফিল করেছে, হালাল আমাদের গরিবের ব্যবস্থা, সেই সকাল থেকে মেহমানদারি খাওয়া দাওয়া রানিং আল্লাহ। আল্লাহ এগুলোকে কবুল করুন আল্লাহ। মায়েরা বোনেরা তেলাওয়াত কবুল করুন, খুশি হয়ে যদি সর্বপ্রথম আল্লাহ দোজানে বাশা গায়ে নামদান মুফাক্কির মওজুদান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি হুজুর আলা উলামা সাহাবায়ে সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফ, মুবাশশির খুলাফা, জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, জঙ্গে জামাল, শহীদি কারবালা, হানাফি, শাফি, মালিকি, কাদেরিয়া, চিশতি, নকশবন্দ, तमाम হুজুরদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে কলকাতা শহরের মানিক দাদা পীরের পীর সিফাতি আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব খাস করে ফুরফুরা শরীফ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে হুজুরের পাঁচ কলিজার টুকরা রাহমাহুমুল্লাহ দাদু জান হুজুরদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দাদি আম্মা জান, চাচা জান, ভাই জান, চাচি জান, ফুরফুরা শরীফ মাদাফাতে ফুরফুরা শরীফ ওলি গাউস কুতুব সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব কুল মুমিন মুমিন জিন ইনসান ইমানদার মধ্যে পড়তে গিয়ে রূহ পাকে সওয়াব খানা পৌঁছে আল্লাহ পাক এই গ্রামে যত মুর্দারা শুয়ে আছে, আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দারা শুয়ে ইমানদার মধ্যে প্রত্যেকের রূহ পাকে সওয়াব খানা আজকে এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দালে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ইনাদের প্রত্যেকের মা বাবা, নানা জান, দাদু জান, নানি জান, দাদি জান, মাই মুরব্বিয়ানের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি আল্লাহ। আমাদের বংশী মাই মুরব্বিদের কবরগুলি কুশাদা করে, কবরগুলি জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ। গুনাহগার খাতা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে maaf করে আল্লাহ পাক আপনি আমাদের সকলকে নেক আমলের তৌফিক দিন, নামাজে রোজাদা যাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তর আপনার হাবিব মুহাব্বতের নূর দ্বারা রওশন করে দিন। অনেকে বিমার অবস্থাতে আমাদের বিমারকে শিফা করে, ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দেন, কন্যাদার সমান্তর জামাই কানা মেরি ছেলে মেয়েগুলি বাচ্চাগুলি লেখাপড়া করে, ভালোভাবে লেখাপড়া করার তৌফিক, মাধ্যমিক উচ্চ আলেম ফাজিল আমাদের বাড়ির ভাই বোনগুলোকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন আল্লাহ পাক। মাঝে ছাত্র বোনকে ব্রেনিয়ান করেন, জিহনিয়ান করে, বংশের আলো করে, কুওয়াতে হাফেজা ইনায়েত করেন আল্লাহ। অনেকে সংসারে বড় অভাব, আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, হাজারো খুশি করে হাজির করে, হাজারো খুশি করে দয়াময় দয়া প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ। সর্ব অবস্থায় আপনি আমাদের সকলকে রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে হেফাজত করুন। যে যারা আশা ভরসা নিয়ে দুটো হাত পেতে দয়াময় দয়া করে প্রত্যেকের দিলের নেক আশাকে কবুল করুন। এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা কে চাকরি করেন, কি চাষাবাদ, কে দেশে কে বিদেশে কে দোকানদারি করেন, দয়াময় দয়া করে প্রত্যেকের কামার রুজিতে আপনি উন্নতি, প্রত্যেকের হালাল মালে বরকত দান। যে তার সংসারে যে যার মা বাপ কেনে, বিবি কেনে, ছেলে পুলে, আলাউলাদ, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনদের করেন প্রত্যেকের সংসারে হেসে খেলে কাটাবার মতো তৌফিক দিন। আমাদের সব মাদ্রাসা কমিটি, জলসা কমিটি, ছেলেরা, মুরব্বিরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে আল্লাহ। আপনি ইনাদের করে কবুল করুন, ইনাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি
যারা যারা টাকা পয়সা দিয়েছে, দান দান করেছে, মাসা জায়গা দিয়েছেন আল্লাহ, ঈদগাহ জায়গা দিয়েছে, মাসা দান দান করেছে, মসজিদের জন্য দিয়েছে আল্লাহ, প্রত্যেকের দানকে আপনি কবুল করুন। এনাদের প্রত্যেকে বংশে মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। যারা যারা দান দান করেছে, আমার হাতে দিয়েছে, আমার আগেও দিয়েছে, প্রত্যেকের দানকে আপনি কবুল করুন। এনাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাযিল করুন, বাচ্চাদের কিসমত বড় করুন আল্লাহ। বংশে মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন। অনেকে বিদেশে আছে, আল্লাহ হেফাজত করুন আল্লাহ, রিজিকে বরকত দেন। আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব নিয়েছে, আমি গুনাহগার, আমার দায়িত্ব, এই দায়িত্বকে আপনি কবুল করুন। ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি। শেষ মুহূর্তের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো সকলকে তৌফিক আল্লাহ পাক। আর দোয়া চাই মরণের আগে, মাঝে 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 আমার নবী, দয়া নবী, নূর নবী, চাঁদ মুক্তা দানো সবনে 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 আমাদের সকলে জানো দিদার নসিব হয়। আল্লাহ আমাদের সকলকে ইমানি হালাতে কলিমা শরীফ জিকির করতে করতে মরণ নসিব করুন। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরে আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। আল্লাহ পাক এই গ্রামে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। পশ্চিমবাংলা জমিন আপনি শান্তি এনে, ভারতবর্ষ জমিন আপনি শান্তি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে কাঁধে কাঁধ মিলে চলাফেরা করার মতন তৌফিক দান করুন। প্যালেস্তাইন জমিন, গাজা জমিন, সিরিয়া জমিন, লেবানন জমিন আপনি শান্তি দান আল্লাহ। বাইতুল মুকদ্দাসকে আপনি হেফাজত করুন আল্লাহ। বিশ্বের মুমিন মুসলমানদের জান মান ঈমান ইজ্জত আল্লাহ আপনি রক্ষা করুন আল্লাহ। কমিটির ভাইদের করে, কমিটির বাপজানদের করে, হাদিস সাহেবদের আল্লাহ চলার পথকে আপনি সহজ করে দেন। আমার উস্তাদ ভাই আছে, হাফেজ সাহেব ভাই আছে, ছাত্রদের সুন্দর করে মাসাকে চালাবার তৌফিক দান করুন আল্লাহ। কমিটির মধ্যে ভালোবাসা দেন আল্লাহ, ছাত্রগুলোকে বেরে নিয়ে আনবেন, বংশের আলো করুন। অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছেন, তানা দরুদের নেক নিয়তগুলিকে আপনি কবুল করুন আল্লাহ। আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান রাব্বিয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেন।